একদিকে দেখা যাচ্ছে যেমন বিহারে যে বিপুল জয়, এই জয়ের উল্লাস যেমন বিহারে বাংলাতে কিন্তু সম পরিমাণ সেই জয়ের আনন্দ উপভোগ করা যায়, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে শাসকের তরফে একটা বসবাস থেকে আমার মাটি সইবে না, ইউপি দিয়ে হইবে না, বাংলা আমার এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্রিয়া করছে। কি বলছেন, কি বলবেন? একদিকে শাসক দল একদম আনন্দ, অন্যদিকে শাসক দলের এরকম মন্তব্য। আসলে ভয় পেয়েছে একটাই বক্তব্য আমাদের, এরপর বাংলা ফাউন্ডেশন। আরেকটা কথা বলছি, 24-এ ইউপি বিহার বলে পড়ে, গুজরাট বলে পড়ে, 26-এ ভুলে যাও এই বিচারিতা কেন? 24-এর সময় আমাদের জিজ্ঞাসা করছেন ইউসুফ পাঠান কোথাকার, সুমন্ত্রীরা কোথাকার, ইতিহাস কোথাকার, সাকেত হোসেন কোথাকার, সাগরিকা হোসেন পশ্চিমবঙ্গের বাঙালি না, এবং তিনি বাংলা আদৌ কতটা কখন মহিলা কত লিস্ট হয়। আচ্ছা, তবে বাংলায় কত অদ্ভুত কতই রকম দেখে দিয়ে আছে। আমি এসআইআর সেটা সংগ্রহালয় তার মনে হচ্ছে এইটা আগাও তারা আসবেন তার মাথায়। আমার অন্য একটা বক্তব্য যে এই যে এসআইআর বলবো বা চট্টগ্রাম এখন যে উন্নয়নের জোয়ার আপনাদের ভয়টা কেন? ভয় এই কারণে কারণ উন্নয়ন উন্নয়ন লাভ করবেন কারো একটা সাইকেল কারোর একটা এই উন্নয়ন এই উন্নয়নটা সারা বাংলায় মানুষ তোমার সন্তান থাকবে দুটো হাতে আর আমার সন্তান বাড়াবাতে আছে। বাংলায় মানুষদের সংখ্যালঘু মানুষ আপনাদের চ্যানেল মারফত অনুরোধ করছে, এই যে সংখ্যালঘুদের বিজেপি জুজু দেখতে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। ঈদের বা বিহারে যখন মানুষ সেখানকার মুসলমান তারা নিশ্চিন্ত হয়ে তো ভোট দিয়েছে, তাদের চাকরি হবে, তাদের ছেলেমেয়েরা নিশ্চিত রাস্তায় বেরোতে পারবে, তাদের শিক্ষা হবে। আগে যেখানে আমরা দেখি জঙ্গল গাছ, সেই জঙ্গল এখন করে গেছে। সব মিলিয়ে একটা কথাই কষ্ট যে এরপর বাংলা পাড়াও